हाय हाय मेरी जबानी हाय हाय है हो 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 হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে ইন্ট্রো দেওয়ার আগে যেটা আমি করলাম, তোমরা কি ভাবলে মামন পাগল হয়ে গেছে? সত্যি সত্যি যে হাত পা ছুটছে। আরে না গো, আজকে একজনের ব্লগ ভিডিওতে দেখলাম তার মা, তার বৌদি, সে কি উদ্দাম নাচছে, ওরে বাবা, রিলস করছে, তারপর রিং লাইটটা লাগিয়ে ওরে বাবা সে কি নাচ! যেমন করে মাও নাচছে, তেমন করে মেয়েও নাচছে, তেমন করে ছেলের বউও নাচছে। বাবা, এদের যে বয়স হয়েছে কিনা সত্যিই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বাও কি তেও। বাবা সত্যি কি লেভেল! যে বয়সে ঠাকুমা দিদিমাদের যা কর্তব্য বা করণীয় সেইটা ভুলে গিয়ে এখন মেয়ে যেহেতু রিলস বানায়, মেয়ে যেহেতু ছোট ছোট শর্ট ভিডিও করে, সেই জন্য ভক্তিদার বউয়ের সেইটা করার খুব ইচ্ছা হয়েছে। ওরে বাবা, রিং লাইটের সামনে ও মা, কি নাচ না নাচছে! ভক্তিদার বউ গো, ভক্তি অক্কবর্তীর বউ গো, বাবা ভাবা যায়। বলি হ্যাঁ রে গামলা, সে মা নাচছে, বৌদি নাচছে, তুই নাচছিস, তার তো ঠাম্মিটা বাদ গেল কেন রে? হ্যাঁ, সেও তো শুনেছি খুব ডগমগ 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 করে নাচতে পারে, তা ঠাম্মাটা বাদ যায় কেন রে? হ্যাঁ, নাচনের তো তোদের পুরো পরিবার, পুরো বিখ্যাত তোদের পরিবার, যেমন হচ্ছে নাইটি পরিবার, তেমন হচ্ছে নাচনে পরিবার। যা বাবা, সত্যি সিরিয়াসলি সত্যি। এই গামলা, তুই কি এখনো ছোট আছিস রে? এখনো বাউকিতেও? আর তোর মা কি সেই 28-30-এর যুবতী কন্যা যে এখনো নেচে যাচ্ছে? কি উপস্থাপনা! ছেলের বউ, ছেলে পাশে বসে, সেখানে মা রিং লাইট দিয়ে বসে বসে নাচছে আর মেয়ে সেটাকে ক্যামেরা বন্দি করছে। বাপরে বাপ, সন্দীপ কি ফ্যামিলি দেখে এদেরকে ঘরে নিয়ে আসলো, আবার নিজেরাই নাচে, নেচে কুদে, আবার নিজেরা কি সুন্দর আবার হি করে হাসে। এ রাম রাম, ছি 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 ছি! কোনো শিক্ষা দীক্ষা কালচার সভ্যতা বলে এদের মধ্যে কিচ্ছু নেই। শুধু আছে বসে বসে রাত দিন গেলন, ঠিক আছে, খাওন আছে রাত দিন, আর বসে নাচন আছে, কোদন আছে, লুডো খেলা আছে, আর এরকম ভিডিও বানানো আছে। ইস, গামলা দুপুরবেলায় কোনো কাজ পায়নি, তাই কি করেছে, দুপুরবেলায় ঠাম্মিকে দিয়ে মাথায় তেল মাখিয়েছে, মাথায় শ্যাম্পু করে নিয়েছে, তারপরে কি করেছে, চুলে ক্রিম্পিং করিয়েছে, অর্থাৎ চুলটাকে বসে বসে ওই দিয়ে দিয়ে মেশিন দিয়ে দিয়ে বসে বসে চুলটাকে বসে বসে ক্রিম্পিং করিয়েছে। বাপরে বাপ, আমরা ভাবতে পারি না। মানুষের কোনো অনুষ্ঠান বাড়িটারি বা বিয়ে বাড়িতে গেলে তাও আমি খুব একটা করি না, কারণ চুলের ওপরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে, আর চুল প্রচণ্ড পরিমাণে উঠে যায়। সেখানে বসে বসে গামলা এই এখনো পর্যন্ত বাচ্চা রয়েছে, যার বাচ্চা বড় হয়ে গিয়ে 2.5-3 বছর হয়ে গেল, তার এখনো বাচ্চা স্বভাব থেকে এখনো সে বেরোতে পারলো না। আও কথাবার্তা, আদো আদো করে কথাবার্তা সেখানে। তারপরে হচ্ছে তার সাজ গোজ, আর হ্যাঁ রে এই গামলা, শিক্ষায় তো কোনো কিছু শিক্ষিত হোসনি। ওটা কি পাতিয়ালি? ওটা হচ্ছে পাতিয়ালা প্যান্ট। আর কি বাটি প্রিন্ট? ও ব্যাপারটা হচ্ছে যে জামাটা, সেটার মধ্যে এরকম বাটি দিয়ে দিয়ে ছাপ দেওয়া আছে, তাই ওটা বাটি প্রিন্ট। কোনো দিন তো শুনিনি, শুনেছিলাম বাটিক প্রিন্ট। কি শিক্ষা দীক্ষা রে তোদের! এই নিয়ে তোরা আবার বড় বড় বড়াই করিস? কিচ্ছু আছে তোদের ফ্যামিলিতে দেখানোর মতো? সকালবেলায় দেখালি ওয়ার্কআউট করে ঘাম ঝরছে, আর ওরকম ঘাম ঝরানোর আর লাভটা কি হলো? সারা দিন যদি মুখ চলে, সারাটা দিন আজকে এই তেলে ভাজা ভুজি, কালকে চপ, কালকে এগরোল, কালকে কি বলে আইসক্রিম, হ্যাঁ, তারপরে হচ্ছে মাংস, রাত দিন বসে বসে খেয়ে যাচ্ছে। আর কি সুন্দর আবার মা বলছে চল গিয়ে মাংস কিনে নিয়ে আসি। মা আর মেয়েতে বেরিয়ে গেল নাইটি পরে সেখানে কেনাকাটি করতে। মেয়ে কি সুন্দর আবার বসে আদা নিচ্ছে, তারপরে আবার কি যেন রসুন নিচ্ছে, সেই নাইটি পরে পরে। বাপরে বাপ, এরা নাইটির বাইরে আর বেরোতে পারিনি, পুরো ফ্যামিলিটাই হচ্ছে নাইটি পরিবার। এই যদি আজকে কণিকারা করতো, যখন কণিকারা করেছিল তখন ওদের নাম দিয়ে দেওয়া হয়েছিল কি নাইটি পরিবার।
মা মেয়েকে নিয়ে ছাড়া বাজার করতে পারে না, টাকা দেবে তো মেয়ে, হ্যাঁ মেয়ের টাকাই সংসার চলে। ওই যে ভুসকুমড়ো পাঠার একটা ছেলে জন্ম দিয়েছে, রাত দিন ওটা একটা তৈলঙ্গ স্বামীর মতো, মানে কি বলবো, পুরো আদলা এংটা হয়ে বসে থাকে, ওর জামা কাপড় মনে হয় নেই। মানে মালটা যদি আমাদের বাড়ির পাশে থাকতো না, ওকে মনে হয় মানে 100খানা আমি জামা দিয়ে বলতাম, নে তুই এই জামাগুলো পরে তোর বোনের ভিডিওতে বা ক্যামেরাতে আসিস। এমন মানে অসভ্য আর নির্লজ্জ ফ্যামিলি, হাজারবার করে এদের বলার পরেও যে নাইটিগুলো পরে রাস্তায় বেরিয়েও না, বা কোনো সময় জামা কাপড় না পরে ক্যামেরার সামনে এসো না, এই ধরনের বলার পরেও এরা বারে বারে করে যাবে, বারে বারে। এমন অসভ্য আর ছ্যাঁচড়া পরিবার। এরা আবার সন্দীপদের আঙুল তুলে বলে যে সন্দীপরা হচ্ছে এই ধরনের, কি উল্লুক, মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়েছে। এই রকমের নোংরা মহিলাকে, মানে নোংরা বাড়ির, নোংরা পরিবেশে, নোংরা মানসিকতার পরিবারের মেয়েকে নিয়ে কেউ সংসার করে? পুরো সন্দীপের কপালটাকে পুড়িয়ে দিয়ে আজকে নাচন কোদন কিভাবে করে যাচ্ছে, যেমনভাবে করে যাচ্ছে গামলা, তেমনভাবে গামলার মা, তেমনভাবে গামলার বৌদি, কেউ বাদ যায় না, সব এক্সে বারকার এক। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো, এই রকমের পরিস্থিতি। এই ধরনের এটা একটা পরিস্থিতি, এটা মানে কি বলবো, একটা স্বাভাবিক আর সুস্থ পরিস্থিতি, একটা অস্বস্তিকর পরিবেশ। সেখানে ছাদের উপরে গিয়ে আবার দাদাও বসে বসে, ভুসকুমড়োটা বসে বসে মায়ের নাচ দেখছে, মা নাচছে এরকম এরকম করে। ছেলে মেয়ে অত বড় বড় যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বাচ্চা কাচ্চা হতে যাচ্ছে, ছেলের বা মেয়ের বাচ্চা হয়ে গেছে, সেখানে মা এখন বসে বসে রিলস বানাচ্ছে, ছোট ছোট শর্ট শর্ট ভিডিও বানাচ্ছে। কি পরিস্থিতি! রান্না করেও মা রান্না করছে, তাতে রিলস বানাচ্ছে। তারপরে কি বলে, শুয়ে থাকে, সেখানে শুতে যায়, সেখানেও মাকে বসে বসে ছোট ছোট ভিডিও বানাতে হয়। কি পরিস্থিতি, কি পরিস্থিতি! হায় রে, কি লজ্জার বিষয়। মানে এই ধরনের একটা পরিবারকে সন্দীপ কি করে নিজের বাড়িতে রেখে দিয়েছিল, কি অবস্থার অবস্থা। মানে এদের এই সমস্ত নোংরামি পানাগুলো দেখলেই না, মানে আমাদের যে সুস্থ পরিবেশ, আমরা যে পরিবেশে থাকি, সেটাকে মনে হয় যে অস্বাস্থ্যকর পরিবেশে সেটা তৈরি হয়ে যায়। একটা বিশুদ্ধ বাতাস পর্যন্ত পুরোটাই কার্বন ডাই অক্সাইডে ভরে যায়। কোনো জায়গা পাই না যে এই ধরনের মানে অস্বাস্থ্যকর পরিবেশ মানুষ কি করে দেখে। কি ভিউজ, বাপরে বাপ, 4 ঘন্টার মধ্যে সেখানে 26-27 হাজার ভিউজ হয়ে যায়। মানে মানুষ নোংরা জিনিসটাই দেখতে পছন্দ করে। যারা ব্লগ ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও দেখায়, যাদের পরিবেশ দেখায়, যাদের অনেক কাজকর্ম দেখায়, সেইগুলো মানুষ দেখতে পছন্দ করে না। কোথায় নাচন কোদন, খাওন গেলন, ল্যাংটো হয়ে হয়ে বসে থাকা, সেই সমস্ত জিনিস দেখার জন্য মানুষ ভিউজ দেয়। আর সেখান থেকে মানুষ কি করে, সেই ব্লগারকে উৎসাহিত করে, খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। মানে বলার মতো না, কি বলবো, একেবারে মানে বলার মতো না। আর একজনের একটু ভিডিও আমি দেখছিলাম, হ্যাঁ, ওই জিয়া মাসি, ওই যে কেমন আছে সোনারা, খেয়ে নাও সোনারা, সেখানে কি দিয়েছে, টাইটেল থাম্বনেলে দিয়েছে বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব। ও মা, গিয়ে ভিডিওটা দেখতে গিয়ে পাখি উড়ে গেছে, সে পাখিটাকে নিয়ে আসার, মানে পালিয়ে, মানে উড়ে যাওয়া পাখিকে নিয়ে এসে খাঁচায় ঢুকিয়েছে। সেখানে হয়তো ছেলে আর বাপের মধ্যে দুটো হয়তো কথা হয়েছে, ও বলছে তুমি যাও, এ বলছে এই যা, এই নিয়ে দিয়ে দিয়েছে যে বাবার জন্য সৎ ছেলে, মানে হ্যাঁ ছেলের জন্য সৎ বাবা এনেছি, সেখানে নাকি প্রচন্ড অশান্তি। এই করে করে মানুষের কি বলবো অ্যাটেনশন গ্রো করার চিন্তা করে। মানে আর তো কিছু নেই এদের, এদের দেখানোর আর কিছু নেই। হিসাব মতো তো এদের শিক্ষা দীক্ষা কালচার কিছুই নেই, দেখাবে এটা কি এদের এরা? অথচ যারা মেহনতি করে সুন্দর সুন্দর ভিডিও বানায়, ব্লগ বানায়, তাদেরটা মানুষে দেখতে যায় না। যেখানে কিনা এই সমস্ত নোংরা জিনিস দেখানো যায়, কোথায় পরকীয়া আছে, কোথায় মানে বয়স্ক বুড়ি থুড়িরা বসে বসে নাচানাচি করছে, কোদাকুদি করছে, যেখানে শিক্ষা বলে কোনো কিছু নেই। শুধু আছে কি, শিক্ষার নামে মানে মানে নোংরামি জিনিস দেখানো, ভিডিও, মানে কি বলে লুডো খেলা, তারপরে নাচানাচি করা, কোদাকুদি করা, এই ধরনের জিনিসগুলোই মানুষে দেখতে চায়। সেখানে মানুষ ভিউজ দেয়, তার মানে মানুষও নোংরামি জিনিসটা দেখতে পছন্দ করে। মানে বলতে বাধ্য হচ্ছে আজকে, কি চরম নোংরা একটা ভিডিও দেখলাম আজকে এই গামলার ভিডিওতে। মানে কিচ্ছু নেই ভিডিওতে, কিছু দেখানোর কিছু নেই, কিচ্ছু নেই। ওই মাংস এনেছে, রান্না হয়েছে, এই ওই সেই খেতে বসেছে, পটল আলু ভাজা দিয়ে মাংস দিয়ে খাচ্ছে, এইগুলো হচ্ছে ভিডিওতে দেখাচ্ছে। দাদার সঙ্গে ও দিয়েছে, দাদা আবার মানে কাজ করে না, কাম করে না, সেই দাদা আবার শাশুড়ির জন্য নাকি গয়না কিনতে যাচ্ছে। আদৌ কিছু না, দেখলাম একটা নুপুরের ওই পায়ের তোড়া,
রুপোর একটা পায়ের তোড়া, সেই পায়ের তোড়াটাকে নিয়ে যাচ্ছে দোকানে, হয়তো ফিটিংস করাবে। সেখানে দেখলাম ওই ভুসকুমড়োটার বউ আর এই গামলা তিনজনে মিলে যাচ্ছে, গিয়ে হয়তো সেটাকে চেঞ্জ করবে। কিন্তু টাইটেলে কি দিয়ে দিয়েছে, জামাই, নতুন জামাই শাশুড়ির জন্য গয়না কিনতে যাচ্ছে। বাবা রে বাবা। আর কি দেখালো ব্লগিংয়ে, দেখালো ঠাম্মির জন্য 3টে ব্লাউজ কিনেছে, আর নিজে কিছু মানে ওই বাটিক প্রিন্টের জামা কিছু কিনেছে, জামা একটা কিনেছে হয়তো। এইগুলো দিয়ে ব্লগ ভিডিও শেষ করে দিল। মানে কিছু নেই দেখানোর, কি আছে, কোনো কিছুই নেই। আর আছে কিছু নাচন কোদন। অবাক লাগে যে কারা এদেরকে ভিউজ দেয়। সত্যি কিচ্ছু নেই বন্ধুরা, কিচ্ছু নেই, মানে বলার মতো কিছু নেই। কোনো ভদ্রতা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। যাকগে, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।